আমরা এখানে কেন আসলাম? বাসার সামনে অ্যাম্বুলেন্স কেন? তোমাকে আমি বলেছিলাম না আমাদের পালানোর কথা জানলে বাবা মার কিছু একটা হয়ে যাবে। তোমার আহ্লাদে তুই কোন সাহস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আবির, একটা বেসরকারি কোম্পানিতে কাজ করি 2 বছর হলো। আমার মা আর একটা বড় বোন আছে। খুব বেশি না, 40,000 টাকা বেতন পাই। ফারিয়া বলছিল যে আমাদের পালানোর কথা জানলে আপনারা অসুস্থ হয়ে পড়তে পারেন, তাই আগে থেকে 2টো অ্যাম্বুলেন্স বাসার সামনে দাঁড় করে রেখেছি। আমরা পালাতেই বের হয়েছিলাম, কিন্তু হঠাৎ মনে হলো যে কাছে উচিত হচ্ছে না। মনে হলো একটা সময় তো আপনারা ঠিকই মেনে নেবেন। হ্যাঁ, 1 বছর মানবেন না, 2 বছর মানবেন না, কিন্তু যখন জানতে পারবেন যে ফারিয়া মা হতে যাচ্ছে তখন হয়তো ঠিকই মেনে নেবেন। এমনটা হয়, এমনটা অনেক শুনেছি, দেখেছিও। তাহলে ক্ষতিটা কি হবে? ক্ষতিটা কার হবে? ক্ষতি হবে আপনাদের। আপনাদের সবার কাছে ছোট হয়ে যাবেন। তাই ভাবলাম আপনাদের এত বড় ক্ষতি না করে বরং মুখোমুখি দাঁড়াই। ফারিয়ার কাছে শুনেছি ওর যার সাথে বিয়ে হওয়ার কথা হচ্ছিল ওনার বয়স বোধহয় 33-35, অনেক বেতন পান, 1 লাখ টাকা। আমার বয়স 28। আমার মনে হয় আমিও যখন আমার 33-35 বছরে আমিও 1 লাখ টাকা বেতন পাবো ইনশাল্লাহ। শুধু এই এতটুকুর জন্য আমার ভালোবাসার মানুষটা আমি হারাবো বলুন? একটা সময় আপনিও নিশ্চয় অনেক অল্প বেতন পেতেন। হুট করে তো কারো এত বড় বাড়ি গাড়ি হয়ে যায় না, সময় লাগে। আপনারা প্লিজ আমার কথা বেয়াদবি নেবেন না। আমি আপনাদেরকে কষ্ট দিতে চাইনি। যাই হোক, এতক্ষণ তো কথা বলছিলাম যোগ্যতা অযোগ্যতা ভালো মন্দ নিয়ে। এবার শেষ কথাটা বলি। ফারিয়ার সাথে যার বিয়ে হবে সে তাকে ভালোবাসবে, আমি জানি। ফারিয়াও মেনে নেওয়ার চেষ্টা করবে, সেটাও আমি জানি। কিন্তু ওর মনের কোথাও না কোথাও একটা আমি থেকে যাব। কোনো না কোনো মুহূর্তে একটু হলেও আমাকে মিস করবে। ছোট্ট একটা জীবন, এই জীবনে কি এমন হওয়া উচিত বলুন? আমি ফারিয়াকে নিয়ে পালাতে না, আপনাদের মেয়ে আপনাদের কাছে ফেরত দিতে এসেছি। আসি। এতদিন তোমাকে আমার মেয়ের অযোগ্য মনে হতো, আজ আমার মেয়েকে তোমার অযোগ্য মনে হচ্ছে। তুমি কি করবে আমার অযোগ্য মেয়েটাকে বিয়ে?